আসসালামু আলাইকুম। মিক্স রান্না এসএমএর আপনাদেরকে স্বাগত। আমি আজকে নিয়ে আসলাম হাতে মাখিয়ে ভট ভাজির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কেজি ভট নিয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করতে পারেন। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে ভটটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তো ভটটা আমার মাখানো শেষ। এখন বসিয়ে দিব। বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। তো আমি ভটটা কষিয়ে নিব, আপনারা দেখতে থাকেন। যদি ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, না হলে রান্নাটা কিভাবে করছি বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখবেন। তো আমার ভটটা ভালোভাবে কষানো শেষ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আমি অফ ক্যামেরা দিয়ে দিছি। তা আমি সিদ্ধ হওয়ার জন্য অনেকখানি পানি দিছি। সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো আমার ভটটা প্রায় হয়ে গেছে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা শেষ। আমি এখন রান্না করা ভটটা দিয়ে দিব। ভটটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব লাল লাল করে। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। দেখেন আমার ভটটা অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমার ভটটা প্রায় হয়ে গেছে, আমি এখন ভটটা পরিবেশন করব, আপনারা দেখতে থাকেন। মাশাআল্লাহ, আমার ভটটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এই ভটটা আপনারা রুটি, পরোটা, ভাত, নান, রুটি এটার সাথে খেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।